তো একজন আশিক আল্লাহ রসুল দো জাহানের বাদশার সেই রওজা পাকে যাবার জন্য কেমনভাবে উন্মাদ হয়ে গিয়েছিল, সেই কথা আমার প্রিয় কবি শ্রদ্ধ এমডি হাসিবুল ইসলাম তাঁর অতি মূল্যবান কলমের ভাষায় ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। শোনো গো পারের মাঝি, মনে মোর বাসনা আজি। শোনো গো পারের মাঝি, মনে মোর বাসনা আজি। আমি এক নবীর দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। চলো না চলো না নিয়ে মোর মদিনা। তো প্রথম ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কবিকে লিখছেন, শুনুন। আছে সে থাপাক নবীজির চরণের ধুলি, ধন্য আজ তার পরশে মদিনার গলি। আছে সে থাপাক নবীজির চরণের ধুলি, ধন্য আজ তার পরশে মদিনার গলি। বুঝি না সে কেমন করে যাব আমি সেই নগরে। আশিক বলছে, বুঝি না সে কেমন করে যাব আমি সেই নগরে। নিয়ে চলো আমার সে ঠিকানায়। চলো না চলো না নিয়ে মোর মদিনা। শোনো গো পারের মাঝি, মনে মোর বাসনা আজি। শোনো গো পারের মাঝি, মনে মোর বাসনা আজি। আমি এক নবীর দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। তারপর অতি মূল্যবান কথাই কবিকে লিখছেন, শুনুন। কানেতে শুনেছি কত মোর নবীজির কথা, দিদারিতে পাবো কবে মিটবে মনের ব্যথা। কানেতে শুনেছি কত মোর নবীজির কথা, দিদারিতে পাবো কবে মিটবে মনের ব্যথা। আর দেখবো কবে সেই নাজারা, চুম্বো নবীর পাক রওজা। দেখবো কবে সেই নাজারা, চুম্বো নবীর পাক রওজা। জিয়ারতে নসিবকে পাবো না। চলো না চলো না নিয়ে মোর মদিনা। শেষ কথায় প্রিয় কবির নাম, কবির মনের আর্য ফারিয়াদ শুনবেন। সিনাতে মোর গাথা আছে দরুদ কলেমা, করুণার পাত্র আমি, করো যদি ক্ষমা। সিনাতে মোর গাথা আছে দরুদ কলেমা, করুণার পাত্র আমি, করো যদি ক্ষমা। হাল যদি হয় আমার বেহাল, থাকবো আশায় আমি চিরকাল। কবি নিজেকে উদ্দেশ্য করে লিখছেন, হাল যদি হয় আমার বেহাল, থাকবো আশায় আমি চিরকাল। পূরণ করো হাসে বোলের বাসনা। চলো না চলো না নিয়ে মোর মদিনা।
শোনো গো পারের মাঝি মনে মোর বাসনা আজি, শোনো গো পারের মাঝি মনে মোর বাসনা আজি। আমি এক নবীর দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। চলো না চলো না নিয়ে মন